গ্রামীণ পদ্ধতিতে তিলের পুলি পিঠা রেসিপি চলেন আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আমি মেহেরপুর জেলা থেকে রাদিয়া রাম্মু। আপনারা কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। তো তিলগুলো প্রথমে ফ্রেশ করে পরিষ্কার করে ধুয়ে ডোলে রোদে শুকিয়ে এখন সুন্দর করে ভেজে নিচ্ছি। তো আমি এখানে হাফ কেজির মতো তিল নিয়েছি। তো তিলগুলো সুন্দর মুচমুচে করে ভেজে নিতে হবে। কাঁচাটে হলে আবার তিলটা পাটায় ভালোভাবে পিষা যাবে না। তো যাই হোক, যাদের ব্লেন্ডার আছে ব্লেন্ডারে পিষে নিতেও পারেন, পাটায় পিষে নিতেও পারেন। তো আমি পাটাই পিষে নিচ্ছি, যেহেতু এই পুরো প্রসেসটা আমি গ্রামীণ পদ্ধতিতে দেখাবো। তো আমি হালকা অল্প পানি দিয়েছি। পানিটা গরম হয়ে আসলে আমি তিলের সাথে 2টা এলাচ, 2টা দারচিনি আর অল্প পরিমাণে ময়দা দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে ছাইটাকে মেরে নিব। তো পুলি পিঠের কেমন মিষ্টি খাবেন সেই অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন। তো এখানে আমি খামির মারার জন্য পানি ফুটিয়ে নিচ্ছি। তো পানিটা টকবক করে ফুটে আসলে এই পর্যায়ে আমি চালের গুঁড়ো পানিতে অ্যাড করে দিব। তো আমি একটা গামলার ভিতরে পর্যাপ্ত পরিমাণ চালের ময়দা নিয়েছিলাম। তো আমি অল্প অল্প করে খামিরটা মেরে নিব। তো আমাদের গ্রাম্য ভাষায় এটাকে খামির বলে, আটার এই মিশ্রণটাকে। তো যাই হোক, দেখেন কত সুন্দর হয়েছে। তো এখন এটাকে সুন্দর প্রসেসে ছেনে নিতে হবে। হালকা হালকা করে হাতে ঠান্ডা পানি চুবিয়ে আটার এই মিশ্রণটাকে সুন্দরভাবে শক্ত করে মুথে নিব। তো আমি এখানে কিছুটা কলাইয়ের ডালের পুর দিব বলে রান্না করে নিয়েছি ডালটা আগেই। তো এখন আমি রুটিটা সুন্দরভাবে বেলে নিব। তো রুটিটা একটু পুরু করে বেলতে হবে, যার কারণে এখানে ময়দার পরিমাণটা একটু বেশি নিতে হবে। তো সুন্দরভাবে দেখেন কত সুন্দর বেলা হচ্ছে। তো রুটিটা স্টিলের গ্লাস দিয়ে গোল গোল করে কেটে নিতে হবে। তো রুটির পুরটা কতটুকু হচ্ছে দেখে নেওয়া হচ্ছে বারবার। তো রুটিটা পাতলা হয়ে গেলে ফেটে যাবে ভিতরে পুর দিলে। তো একটা স্টিলের গ্লাসের সাহায্য গোল গোল করে কেটে নেওয়া হচ্ছে। তো এগুলো মিনি রুটি বলতে পারেন, ছোট ছোট। তো আমার খুব ভালো লাগছে। তো আমি এখানে তিলের যে মিশ্রণটা রুটিতে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। অল্প বলতে পরিমাণ মতো, অতিরিক্ত দিলে আবার দেখা যাচ্ছে পিঠার মুখটা ভালোভাবে আটবে না, ওটা বেরিয়ে আসবে। তো একটু টিপে টিপে এঁটে দিতে হবে যাতে এটা বেরিয়ে না যায়। তো একে একে সবগুলো এইভাবে করে নেওয়া হচ্ছে। তো এই পিঠাটা আপনারাও ট্রাই করে দেখবেন, অনেক সুস্বাদু। যারা তিল খেতে চান না তাদের জন্য অনেক অনেক পারফেক্ট। তো এবার আমি একটা তাওয়াতে পিঠাগুলো একে একে সাজিয়ে দিলাম। তো এর নিচে পানি গরম করা হয়েছে হাঁড়িতে পানি গরম করে তার উপরে এই তাওয়াটা দিয়ে পিঠাগুলো সাজিয়ে দেওয়া হচ্ছে। আর ওই পানির যে ভাপেই এই পিঠাগুলো সুন্দর সিদ্ধ হয়ে যাবে। তোমার পিঠাগুলো একটা একটা করে দেয়া হয়ে গেছে। এখন এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে 2-3 মিনিটের মতো এটা ভাপিয়ে নিব। তো এখানে নারকেলেরও কিছু করে নেওয়া হচ্ছে, যেহেতু এখানে 3 রকমের হচ্ছে, নারকেল, তিল আর কলাইয়ের। তো আমার পিঠাগুলো দেখেন কত সুন্দর হয়েছে।
এই পিঠাগুলো দেখতে যতটা সুন্দর, খেতেও অনেক সুস্বাদু। এখানে 3 রকমের প্রসেসে আপনাদের বানানো দেখানো হয়েছে। তো তিল, কলাই আর নারকেলের। তো যাই হোক, দেখেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে। তো দোয়া রাখবেন আরও সুন্দর সুন্দর ভিডিও যেন আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিবেন। আল্লাহ হাফেজ।